নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবু মাখা। আজ শিবরাত্রি। শিবরাত্রিতে আমরা বাঙালিরা বেশিরভাগ সাবু মাখা খাই। দারুণ লাগে খেতে। একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখতে পারেন। আজকের দিনে যে কোনো উপোসের দিনে, যে কোনো পুজোর দিনে আপনারা খুব বানিয়ে এটা খেতে পারেন। অসাধারণ লাগে। ছোটোবেলায় আমরা সবাই মায়ের হাতে, কাকিমার হাতের এই সাবু মাখা খেতাম। তো চলুন, আমি কিভাবে ঘরেতে সাবু মাখা বানাই আমি মায়ের থেকেই শিখেছি, মা দিদিমার কাছ থেকে। তারা কিভাবে বানিয়েছে সেটা দেখেই আমি বানাই, আপনাদেরকে দেখাবো। ভীষণ সহজ রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে, অসাধারণ লাগে, খুব সহজ, চটপট তৈরি হয়ে যায়। আজ আমি বানিয়েছি সাবু মাখা, আজকে শিবরাত্রিতে উপোসে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এক বাটি ছোটো দানার সাবুদানা নিয়ে নিয়েছি। আমাদের দিল্লি সাইডে এরকম ছোটো দানার সাবুদানা পাওয়া যায়, কিন্তু কলকাতার মতন অত ভালো পাওয়া যায় না। মানে এখানে কলকাতার মতন আধা ঘন্টা আগেই ধুয়ে নিলে এইটা নরম হয়ে যায়, কিন্তু এখানে সেটা পাওয়া যায় না। আমি এই সাবুদানাটা কলকাতা থেকে আমি নিয়ে এসেছি। আমি যখনই কলকাতা থেকে আসি তখন এই সাবুদানা নিয়ে আসি, কারণ নীল ষষ্ঠী উপোসের দিনে আমি এটা খাই। আচ্ছা, এইটা আমি ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। এই সাবুদানাটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। দেখুন, এটা জল দিয়ে রাখলাম, একটু ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, ওই জন্য আমি একটুখানি এই বাটিতে নিয়ে নিলাম সাবুগুলো। প্রথমে আমি কলাগুলো ছাড়িয়ে নেব। আমাদের দিল্লি সাইডে কাঁঠালি কলা কিন্তু পাওয়া যায় না, তাই জন্য আমরা যেটা পাই সেটাই দিয়েই আমরা সাবু মাখা বানাই। সাবুর ওপরে আমি কলাগুলো দিয়ে দেব। কলাগুলো কিন্তু আগে মেখে নেবেন, তারপরে সাবুদানার মধ্যে দেবেন। দেখুন, নারকেল কোরানি, এটা দিলে নারকেল কোরানিটা দিয়ে দেবো। আচ্ছা, এরপর দেব এর মধ্যে দেব অল্প করে বেদানা, মানে এটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। আনার বলো, কয়েকটা না কিচমিচ দিয়ে দেব। আচ্ছা, দুধ আপনারা দুধ যেরকম মানে মানে জাল দেওয়া দুধ নিতে পারেন। আমি কাঁচা দুধটা দিলাম, অল্প করেই দেবো কাঁচা দুধ, বেশি দেবো না। ব্যাস, আপনারা ইচ্ছা করলে চিনি পাউডার দিতে পারেন। চিনি আমি দেব ব্রাউন সুগার এর মধ্যে, তো বেশি লাগবে না, 1.5 চামচ। আপনারা ঘরেতে চিনিটাকে পাউডার বানিয়ে দিতে পারেন। আর এর মধ্যে দেবো একটু মিষ্টি দেবো আমি। কোন কোম্পানির? এর মধ্যে দেখুন আমি একটু কালাকাঁদ দিয়ে দিলাম। ছোটবেলায় আমাদের মায়েরা মাখতো এই সাবু মাখা, কি অসাধারণ লাগতো। আচ্ছা, আপনারা চাইলে এই নারকেল কোরানির মধ্যে একটু নারকেল কুচিয়ে দিতে পারেন। সবগুলো মেখে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের সাবু মাখা। ছোটবেলায় এই উপোসের দিনে আমাদের মায়েরা মাখতো, এই সাবু মাখতো, আর এত ভালো লাগতো খেতে। মা, কবে উপোস করবে তুমি? এই সাবু মাখা অসাধারণ লাগতো। নারকেলটা কুচি কুচি করেও দিলেও খুব ভাল লাগে। আচ্ছা, আমাদের খুব সহজে দেখুন সাবু মাখা তৈরি হয়ে গেল। আচ্ছা, ওপর থেকে একটুখানি দেখতে ভাল লাগার জন্য অল্প করে এর মধ্যে একটু কাজু বাদামও দিতে পারতেন। দেখুন, খুব সহজে তৈরি হয়ে গেল সাবু মাখা।